আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وآله وسلم فإن الجنة تحت رجليها أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বিভিন্ন প্রকার ফিতনা ফাসাদ থেকে মুক্ত করিয়া আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আমাদেরকে নামাজের উদ্দেশ্যে আসার বসার কিছু দিনে আলোচনা বলা শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এর জন্য আমরা দিল থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসুস্থতার নিয়ামত না দিয়া আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেছেন। আমাদের মতো অসংখ্য ভাই এরকম বিভিন্ন অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালের বেডে আছেন, কেউ বা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছেন, অথবা কেউ বা বাড়ির একটা কোণের মধ্যে পড়ে আছেন অসুস্থতার কারণে। আল্লাহ তাআলা যদি চাইতেন আমাকে আপনাকে সুস্থ না রাখিয়া অসুস্থ বানাইয়া হাসপাতালের বেডে আল্লাহ তাআলা রাখতে পারতেন, অথবা আমাকে আপনাকে আপনার বাড়ির কোনো একটা কোণের মধ্যে আল্লাহ তাআলা ফালিয়ে রাখতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা বড় দয়া করিয়া মায়া করিয়া আমাদেরকে অসুস্থতার নিয়ামত না দিয়া সুস্থতার নিয়ামত দান করেছেন। শুধু তাই নয়, অনেক মানুষ আজকে যে পবিত্র শুক্রবারের দিন, আজকের দিনেও অনেকেই জুমার নামাজ আদায় করবেন না। হয়তো আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক হয়তো আল্লাহ তাআলা দেন নাই। আসলে কোনো একটা নেক কাজ করা এটা আল্লাহ তাআলার তৌফিক ছাড়া, আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া কোনো একটা ভালো কাজ করা আমার আপনার পক্ষে কিন্তু সম্ভব না। কোনো একটা ভালো কাজ আল্লাহ তাআলা তাদের মাধ্যমে করান যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তাহলে আমরা আসতে পেরেছি, নিশ্চিত আল্লাহ তাআলা আমাকে আপনাকে পছন্দ করেছেন। সেই জন্য আমরা আরো একবার আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা, মাহবুবে কিবরিয়া জিগার গোশায়ে আমিনা, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর খিদমতে, যেই নবীর আদর্শ এবং তরিকা মানার মধ্যেই রয়েছে মানব জাতির জন্য উভয় জগতের কামিয়াবি আর সফলতা। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হলো যে সন্তানের উপর, আমরা যে সন্তান, আমাদের আব্বা আম্মার যে খেদমত করতে হবে, সন্তানের উপর আপনার একজন আব্বা আম্মার উপর একটা সন্তানের কি করণীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে আমরা আজকে আসছি নামাজ আদায়ের জন্য, এটা হলো আল্লাহর হক। রমজান মাসে রোজা রাখা আল্লাহ তাআলার হক। এরকম করে টাকা পয়সা থাকলে হজ করা আল্লাহ তাআলার হক। তো আল্লাহ তাআলার হক আদায় করা এটা যেমন ফরজ, অনুরূপ ভাবে বান্দার হক আদায় করা এটাও তো ফরজ। আমি আল্লাহ তাআলার হক আদায় করলাম পরিপূর্ণভাবে, নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য ইবাদত বন্দিগি শতভাগ আদায় করলাম, কিন্তু মানুষের সাথে আমার লেনদেন ভালো না, আমার কথার মাধ্যমে মানুষ কষ্ট পায়, আমার কাজ আমার আচার আচরণের মাধ্যমে মানুষে কষ্ট পায় বলে, তাহলে কিন্তু এই যে বান্দার হক আমার দ্বারা লঙ্ঘিত হচ্ছে, আমি কিন্তু পরিপূর্ণ মুসলমান কিন্তু দাবি করতে পারবো না। বলে আল্লাহ তাআলার হক যেভাবে আমাদেরকে আদায় করতে হবে
ঠিক তেমনি ভাবে আমাদেরকে বান্দার হকও আমাদেরকে আদায় করতে হবে। আপনারা একটা ঘটনা হয়তো খুব বেশি সকলেই জানেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, বলো তো গরিব কোন ব্যক্তি? তো সাহাবায়ে কেরাম আমাদের মতো উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা নাই পয়সা নাই সেই তো গরিব। নবীজি বললেন যে না, তোমাদের অ্যানসার সঠিক হয় নাই। বরং গরিব হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো নিয়ে উঠবে, পাশাপাশি মানুষকে হত্যা করার গুনাহ, মানুষকে ঠকানোর গুনাহ, মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করার গুনাহ, এক কথায় বান্দার হক এটা নষ্ট করার গুনাহ নিয়েও সে আল্লাহ তাআলার দরবারে উঠবে। বলে যখন বান্দার হক নষ্ট করা গুনাহ নিয়ে যখন উঠবে, তো তখন আল্লাহ তাআলা তো কিয়ামতের ময়দানে ইনসাফ, আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন। তো আল্লাহ তাআলা এরকম আমি যার হক নষ্ট করেছি তাহাকে আমার হক দেওয়ার জন্য বলা হবে। এখন দুনিয়ার ভিতরে আমি যদি আপনার কাছ থেকে এরকম করে কিছু টাকা আত্মসাৎ করে থাকি বা যে কোনো ভাবে আপনার মনে আঘাত দিয়ে থাকি, আপনিও জীবিত আছেন আমিও জীবিত আছি, তাহলে মাফ নেওয়ার একটা সুযোগ আছে। আর হয়তো এহ, আপনি মারা গেছেন অথবা আমি ইন্তেকাল করেছি কিন্তু আপনার কাছ থেকে আমি মাফ নিতে পারি নাই, তো তাহলে কি হবে? কিয়ামতের ময়দানে ওই লোকটা আমার আপনার সামনে দাঁড়াবে। ওই সময় বলবে যে আমার হক তুমি আদায় করো। এখন দুনিয়ার ভিতরে হক আদায় করার পদ্ধতি হলো টাকা পয়সা দিয়ে তার কাছ থেকে মাফ নেওয়া, কিন্তু কিয়ামতের ময়দানে তো আর আমার আপনার কাছে কোনো প্রকার টাকা পয়সা থাকবে না। তো তখন কি করতে হবে? আমার আপনার কষ্টের নেকি, আমার আপনার মাহে রমজানের কষ্ট করে রোজা রাখার নেকি, এরকম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, ইশরাক, আওয়াবিন, প্রত্যেক প্রকারের নফল নামাজ আদায় করেছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, বলে এইগুলা নেকি এর মাধ্যমে তার হক আদায় করতে হবে। বলে আমি এরকম করে আমার সামনে আমার সামনে আপনি এমন ভাবে দাঁড়িয়েছেন যে আপনার হক আমাকে আদায় করতে হবে। বলে আমার সমস্ত নেকিগুলো আপনাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে যখন আমার আমল নামা একেবারে শূন্য হয়ে যাবে, তখন আপনার সমস্ত বদ আমল, সমস্ত গুনাহ এগুলো আমার কাঁধে চলে আসবে। তো আল্লাহ নবী বলেন যে এই লোকটা প্রথমে ছিল জান্নাতি, ইবাদত বন্দিগি অনেক আছে, আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার ফয়সালা দিয়েছেন, কিন্তু এই লোকটা বান্দার হক নষ্ট করার কারণে যখন তার সামনে দাঁড়িয়ে যাবে তখন তার সমস্ত নেকি তাহাকে দিতে হবে। দিতে দিতে যখন আমল নামা একেবারে শূন্য হয়ে যাবে তখন তার গুনাহগুলো তার আমল নামায় চলে আসবে। তো লোকটা প্রথমে ছিল জান্নাতি, কিন্তু হক নষ্ট করার কারণে, সে সমস্ত নেকি দেওয়ার কারণে এখন তার আমল নামা আর কোনো নেকি নাই। এখন তার বদ আমল, এখন তার সমস্ত গুনাহগুলা তার আমল নামায় চলে আসবে। বলে লোকটা প্রথমে ছিল জান্নাতি, কিন্তু হক আদায় করতে করতে এখন এই লোকটা হবে জাহান্নামের আগুনের আসামি। আল্লাহ নবী বলেন এই লোকটা হলো সবচেয়ে বড় গরিব মানুষ। এই জন্য ভাই, আমাদেরকে সব কিছুর মূল্যায়ন করতে হবে পরকাল ভিত্তিক। যে আমি দুনিয়ার ভিতরে অভাব, অনটন, কষ্ট যেটার মধ্যেই আমি আমি আর আপনি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে রাখুন না কেন, আমাদের মূল টার্গেট হলো পরকাল। যে দুনিয়ার ভিতরে হাজারো কষ্ট করার পরেও এই কষ্টের বিনিময়ে পরকালে আল্লাহ যেন মুক্তির ফয়সালা করেন, এটাই হলো আমাদের মূল টার্গেট। তো বান্দার হক আমাদেরকে আদায় করতে হবে। এই বান্দার হকের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো মা বাবার হক আদায় করা। আপনার ইবাদত বন্দিগির মধ্যে সবচাইতে আপনার প্রিয় ইবাদত হলো নামাজ আদায় করা, আর বান্দার হক আদায় করা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মা বাবার হক আদায় করা। তো মা বাবা আমি আর আপনি এই যে আমরা দুনিয়ার মধ্যে আমি আর আপনি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এনেছেন, আমার আপনার আব্বা আম্মার মাধ্যমে আল্লাহ তাআলা এনেছেন। তো মা বাবার হক আদায় করা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা কুল লাহুমা কাওলান কারীমা। এর আগে আল্লাহ তাআলা বলেন যে অকদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, যে তোমার রব, অকদ রব্বুক তোমার প্রভু তোমাকে আদেশ দিচ্ছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ তাআলা ব্যতীত আর কারো ইবাদত করিও না।
এরপরে আল্লাহ বলতেছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করো, মা বাবার সাথে সুন্দর আচরণ করো। দেখেন এখানে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন যে তোমরা যে আমি ছাড়া আর কারো ইবাদত করিও না। এর পাশাপাশি বলতেছেন যে তোমরা তোমাদের মা বাবার উপর দয়া করো, অর্থাৎ তোমরা তোমাদের মা বাবার সাথে নরম আচরণ করো, ইহসান করো, দয়া করো। একটা মা বাবা আমাকে আপনাকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন। মা বাবা যদি ছোটবেলায় আমার আপনার প্রতি যত্নশীল না হতেন, আমি আপনি কিন্তু এত বড় হতে পারতাম না। মা বাবা বড় যত্ন করিয়া আমাকে আপনাকে লালন পালন করেছেন, আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলাই বড় করছেন মা বাবা এর মাধ্যমে। সেই মা বাবার খেদমত আমাকে আপনাকে করতে হবে। বলে মা বাবা কেমন জিনিস, নবীজি নিজে বলেন রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি, যে মা বাবা মা বাবা এদের সন্তুষ্টির মধ্যেই আল্লাহ তাআলার সন্তুষ্টি নিহিত আছে। সুবহানাল্লাহ। ওয়া সাখতির রব্বি ফি সাখতিল ওয়ালিদি, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। অর্থাৎ মা বাবা যদি আমার আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান, স্বয়ং আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর আমার আব্বা আম্মা যদি আমার প্রতি বেজার হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। এখন আমি আর আপনি আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করিয়া, আল্লাহ তাআলাকে রাগান্বিত করিয়া বলেন কিয়ামতের ময়দানে আমাদের কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এই জন্য আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি অর্জন করতে চাই, মা বাবাকে খুশি করতে হবে। মা বাবাকে খুশি করা ছাড়া জান্নাত অর্জন করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন যে ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যে তোমার মায়ের দুইটা পায়ের নিচে তোমার জান্নাত আল্লাহ তাআলা রেখেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মায়ের পায়ের নিচে বলতে যে মা বাবার খেদমতের ভিতরে, মা বাবার আনুগত্যশীল হওয়ার ভিতরে আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। এখন আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যদি আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে আমাদের আব্বা আম্মার খেদমত করতে হবে। দুনিয়ার ভিতরে মা বাবা একটা সন্তানকে লালন পালন করে নিঃস্বার্থভাবে, কোনো প্রকার স্বার্থ থাকে না। আমরা দুনিয়াতে দেখি যে স্ত্রী স্বামীকে মহাব্বত করে, অথবা স্বামী স্ত্রীকে মহাব্বত করে কোনো একটা স্বার্থের কারণে। যখন যখন ওখানে আর কোনো স্বার্থ থাকে না, তখন হয় স্ত্রী কেটে পড়ে, আর না হয় স্বামী কেটে পড়ে, এরকম অহরহ গণনা আছে। কিন্তু মা বাবা সন্তানকে আপনার পরম যত্নে লালন পালন করেন। মা বাবা প্রত্যেকটা সন্তানকে কোনো প্রকার স্বার্থ ছাড়া, বিনা স্বার্থে মা বাবা সন্তানকে ভালোবাসেন। একটা সন্তান হাজারো অন্যায় অপরাধ করার পরেও মায়ের পা ধরে যদি ক্ষমা চায়, মা কিন্তু ক্ষমা না করে আর পারেন না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগ দয়ার মাত্র 1 ভাগ দয়া, তাও এই 1 ভাগ দয়াটা আল্লাহ তাআলা কাটছাঁট করে 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 একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বিন্দু থেকে বিন্দু সবার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। একটা মোরগ, মুরগি, গরু, ছাগল, হাঁস, মুরগি সবার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। এমনকি ওই একটা ছোট্ট বিন্দু আমার আপনার আব্বা আম্মার ভিতরেও আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা দেখি যে একটা মুরগি যখন তার বাচ্চাদেরকে, যখন কাকে বা অন্য কোনো পাখি যখন সবল মেরে নিয়ে যেতে চায়, তখন ওই মুরগি কিন্তু পাখির সাথে আপনারা ঝগড়া করার জন্য উদ্বুদ্ধ হয়ে যায়। সে তখন এই চিন্তা করে না যে আমি তার সাথে পারবো না, আমার জীবন চলে যাবে, সে ওই চিন্তা করে না। সে তখন দেখে যে আমার সন্তানকে বাঁচাইতে হবে। একটা মায়ের যখন সিজার হয়, কোনো ডাক্তার কোনো মাকে যদি বলেন যে আপনার অবস্থাটা এতটা জটিল হয়ে গেছে যে আপনাকে অপারেশন করতে হবে, এখন আপনি যদি বাঁচতে চান তো আপনার সন্তানকে বাঁচানো যাবে না, আর যদি আপনার সন্তানকে বাঁচাইতে চান তাহলে কিন্তু আপনি বাঁচবেন না, ডিসিশন নেন আপনি কি করবেন। প্রত্যেকটা মা ওই সময় এক বাক্যে জবাব দিবে যে ডাক্তার সাহেব, দুনিয়ার ভিতরে আমার বাঁচার কোনো ইচ্ছা নাই, আমি মারা যাই, আমার সন্তানটা দুনিয়ার আলো বাতাস দেখুক। এটা মায়ের এই যে দয়া, এই দয়াটা
আল্লাহ তাআলার 100 ভাগের 1 ভাগ দয়া কাট ছাট করে 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 সামান্য একটু এক বিন্দু পরিমাণ দয়া আমার আপনার মায়ের ভিতরে দিয়েছে, আমার আপনার আব্বার ভিতরে দিয়েছে। এই জন্য একটা বাবা, এই যে আপনার বিদেশে চলে যান স্ত্রী সন্তান রেখে, কেন যান? সন্তানের ভালোর জন্য। বাবা এত পরিশ্রম করেন, রোদকে রোদ মনে করেন না, বৃষ্টিকে বৃষ্টি মনে করেন না, মাঠে ময়দানে কাজ করতেছেন শুধুমাত্র সন্তান ভালো থাকবে, সন্তান ভালো লেখাপড়া করবে, সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, সন্তান একটু আরাম আয়েশে থাকবে। এটার জন্য একটা বাবার তার পেরেশানির কিন্তু কোনো শেষ নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের আব্বা আম্মা যাদের আছেন, আমরা আব্বা আম্মার খেদমত করব, আব্বা আম্মার কথার বাহিরে আমরা যাব না। যদি আমরা আমাদের মা বাবার খেদমত না করি, অন্যান্য ইবাদত যদি শতভাগ যদি ইবাদত বন্দিগি করি, আর আমার আমার আপনার আব্বা আম্মা যদি আমার প্রতি অসন্তুষ্ট থেকে যায়, তাহলে আমাদের এই শত ইবাদত কি আমাদের ময়দানে কোনো কাজে লাগবে না। ছোট্ট একটা ঘটনা বলি, আপনারা প্রত্যেকেই জানেন ওয়াইস কুরুনি রহমাতুল্লাহি আলাই, তিনি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। তিনি তেনার মায়ের খেদমত করতেন। তো তেনার বাড়ি ছিল ইয়ামান দেশে। তো ওয়াইস কুরুনি রহমাতুল্লাহি আলাই নবীজির কাছে চিঠি লিখছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে আসতে চাই, আপনাকে দেখতে চাই। কারণ কোন ব্যক্তি যদি নবীজিকে ইমানদার অবস্থায় দেখে এবং ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করে, সে হলো সাহাবী। আর একজন সাহাবীর কি পরিমাণ মান মর্যাদা, বলে সারা পৃথিবীর সমস্ত মানুষকে যদি এক পাল্লা রাখা হয়, আর নবীজির একটা সাহাবীকে যদি এক পাল্লা রাখা হয়, বলে নবীজির একটা সাহাবীর পাল্লাটা ভারী হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের এত সম্মান। তো হযরত ওয়াইস কুরুনি রহমাতুল্লাহি আলাই নবীজির কাছে চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে দেখতে চাই, আপনাকে দেখলে আমি সাহাবী হয়ে যাব, কিন্তু আমি যদি আপনার কাছে আসি, আমার বৃদ্ধা মা আমার বাড়িতে আছে, আমার মায়ের খেদমত করার মতো আর কোনো ব্যক্তি নাই, আমার মায়ের আর কোনো সন্তান নাই। তো ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার কাছে চলে আসি, মদিনায় চলে আসি, তাহলে আমার মায়ের খেদমতের মধ্যে ত্রুটি হয়ে যাবে। তো ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির মাধ্যমে বললেন যে, ওয়াইস কুরুনি, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো, আমার কাছে আসতে হবে না। তা আল্লাহ নবী যখন ইন্তেকাল করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনাকে বললেন যে, হে ওমর, কোনো একটা সময় ইয়ামান থেকে একটা লোক আসবে, নাম তার হবে ওয়াইস কুরুনি, তার গঠন, তার আকার আকৃতি এমন হবে, তুমি যদি কোনো সময় তাকে পাও, তাহলে তার কাছ থেকে অনুনয় বিনয় করে তার কাছ থেকে তুমি দোয়া নিবা, কারণ ওয়াইস কুরুনির দোয়া স্বয়ং আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবীর ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ জাহানের বাদশা, যিনি দুনিয়ার ভিতর থেকেই জান্নাতের টিকিট পেয়েছেন, এত বড় একজন সাহাবী, অথচ তেনাকে স্বয়ং নবীজি বললেন যে, ওয়াইস কুরুনি নামক কোন লোক কোনো একটা সময় মদিনাতে আসবে, তখন তার কাছ থেকে তুমি দোয়া নিবা। তো যখনই ইয়ামান থেকে কোনো একটা কাফেলা আসতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো ছুটে যাইতেন যে সেখানে ওয়াইস কুরুনি নামে কোনো ব্যক্তি আসছে কিনা। তো একদিন দেখলেন যে আল্লাহ নবী যে গঠন যে আকৃতি বলেছেন, এরকম আকৃতির মানুষ তথা ওয়াইস কুরুনি রহমাতুল্লাহি আলাইকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি ওই সময় যখন পেলেন, তো তখন ওমর ফারুক বলতেছেন যে, হে আল্লাহর বান্দা ওয়াইস কুরুনি, আপনি একটু আমার জন্য দোয়া করুন, কারণ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তো তখন ওয়াইস কুরুনি বলতেছেন যে, আমিরুল মুমিনিন, আপনি হলেন অর্ধ জাহানের বাদশা, আল্লাহ নবীর একজন বড় মাপের সাহাবী, অথচ আপনি আমার কাছে দোয়া চাচ্ছেন। তখন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ওয়াইস কুরুনি, তুমি হয়তো জানো না, তো আল্লাহ নবী আমাকে এই এই বলেছেন, তোমার নাম উল্লেখ করে বলেছেন যে ওয়াইস কুরুনি কোনো সময় ইয়ামান থেকে মদিনায় আসলে তার কাছ থেকে তুমি দোয়া নিবা, কারণ ওয়াইস কুরুনির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তো দেখেন, এই যে ওয়াইস কুরুনি রহমাতুল্লাহি আলাই, তেনার যে এত সম্মান, এটা কেন হইল? তেনার মায়ের খেদমতের কারণে হয়েছে। আর একটা ঘটনা বলি, আল্লাহ নবীর যুগে একজন সাহাবী ছিলেন, নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই একটু মনোযোগ দিয়ে শুনি। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি একজন সাহাবী, অথচ মৃত্যুর সময় তেনার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। তো তেনার স্ত্রী বড় পেরেশান যে আল্লাহ নবীর একজন সাহাবী, অথচ মৃত্যুর সময় কালেমা নসিব হচ্ছে না। তো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার স্ত্রী আল্লাহ নবীর দরবারে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার এই অবস্থা, মৃত্যু শয্যায় শায়িত, অথচ তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন যে বেলাল, দেখে আসো আমার আলকামার কি অবস্থা। যখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার অবস্থা দেখার জন্য আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার কাছে গেলেন, গিয়ে সত্যি দেখতে পেলেন যে আলকামার জবান দিয়ে অন্যান্য কথা বের হইতেছে, কিন্তু কালেমা বের হচ্ছে না। অনেক চেষ্টা করার পরেও আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার জবান থেকে কালেমা বের করতে পারলেন না। তখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার সত্যই তার জবান থেকে কালেমা বের হচ্ছে না। নবীজি তখন বললেন যে দেখো তো আলকামার মা বাবা জীবিত আছে কিনা। তো তখন বলা হলো যে আলকামার বাবা তো মারা গেছে, কিন্তু তার একটা বৃদ্ধা মা সে জীবিত আছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্র লিখলেন। পত্রের ভিতরে লিখলেন যে হে আলকামার আম্মা, আপনার যদি কষ্ট না হয় তাহলে আপনি আমার কাছে আসেন, আর যদি আপনার আমার কাছে আসতে যদি কষ্ট হয় তাহলে আমি নবীজি আপনার কাছে আসি। যখন আল্লাহ নবীর পত্র যখন পেলেন আলকামার মা, তো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার আম্মা তখন অত্যন্ত কষ্ট করে লাঠি বড় করে আল্লাহ নবীর দরবারে আসলেন। তো আলকামার মাকে আল্লাহ নবী বললেন যে যে আলকামা তো তোমার সন্তান, সন্তান হিসেবে আলকামা কেমন ছিল। তো তখন তিনি বলতেছেন যে আলকামা তো অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, মানে ইবাদত বন্দেগী করতো। নবীজি তখন বললেন যে আলকামা, আপনি তো মা, আপনার সাথে কেমন ব্যবহার করেছে। তখন আলকামার মা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামার মা, আমার সন্তানের প্রতি আমি অসন্তুষ্ট। কারণ আমার সন্তান আমার কথা শোনে না, তার স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়। তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিয়ে আমার উপর বিভিন্ন সময় সে এরকম মিথ্যা অপবাদ বা এরকম, মানে সে আমার কথা একেবারে শুনতো না। তখন আল্লাহ নবী বললেন যে সাখাত উম্মিহি হাজাবা লিসানাহু আন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। নবীজি তখন বললেন যে এটাই কাহিনী, যে আলকামার জবান থেকে যে কালেমা বের হচ্ছে না, এটার মূল কারণ হলো তার মা তার প্রতি অসন্তুষ্ট। তখন আল্লাহ নবী বললেন যে আলকামার মা, আপনি তাহাকে মাফ করিয়া দেন। আলকামার মা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তাহাকে মাফ করতে পারবো না, সে আমাকে অনেক কষ্ট দিত। যখন আলকামার মা আলকামাকে মাফ করবে না, তখন আল্লাহ নবী বললেন যে বেলাল, কয়েকটা লাকড়ি জড়ো করো, ওই লাকড়ির মধ্যে আগুন জ্বালাও, ওই আগুনের মধ্যে আলকামাকে পোড়ানো হবে। যখন সত্যই লাকড়ি একত্রিত করা হলো, আগুন ধরানো হয়েছে, আলকামা কিন্তু এখনো মারা যায় নাই, তা আলকামাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। তখন তো আপনার দুনিয়ার ভিতরে কোনো মা তো এমন না যে মায়ের সাথে হাজারো অন্যায় করার পরেও মায়ের সামনে সন্তানকে আগুনের মধ্যে পোড়াবে, এটা তো কোনো মা সহ্য করতে পারে না। তো যখন আগুনের মধ্যে ফেলে দিবে, তখন আলকামার মা চিৎকার দিয়ে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানকে আগুনের মধ্যে ফেলে দিন না। তখন আল্লাহ নবী বললেন যে আলকামার মা, এখন যদি আমি তাহাকে আগুনের মধ্যে ফেলে না দেই, এটা তো আপনার হয়তো সহ্য হচ্ছে না, কিন্তু আপনি মা হয়ে যদি আলকামাকে মাফ না করেন, তাহলে আলকামা এমন অবস্থায় যদি মারা যায়, সে তো সারা জীবন জাহান্নামের আগুনে জ্বলবে। তাহলে আপনি সেটা কিভাবে আপনি আপনি আলকামার মা হয়ে কিভাবে সহ্য করবেন। তো যখন হযরত আলকামার মা যখন এরকম করে তার সন্তানকে মাফ করে দিলেন, তখন তার সন্তানের জবান দিয়ে কালেমা বের হয়ে গেল। তো আসলে এই ঘটনার দ্বারা মূল উদ্দেশ্য হলো যে আমরা যদি আমাদের আব্বা আম্মার সাথে যদি আমরা অসদাচরণ করি, আব্বা আম্মার সাথে যদি আমরা খারাপ ব্যবহার করি, তাহলে আমার আপনার মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। এবং দুনিয়ার ভিতরে বাস্তব দেখা যায় অনেক মানুষের অনেক টাকা পয়সা আছে, কিন্তু বিভিন্ন রকম পেরেশানি আছে, পেরেশানি একটার পর একটা লেগে আছে। তো খোঁজ নিলে দেখা যায় যে ওই সন্তান মা বাবার সাথে তার আচরণ খুব একটা ভালো না। আর যে সন্তান দিন আনে দিন খায়, একেবারে হতদরিদ্র গরিব, সে যদি তার আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সাথে ভালো ব্যবহার করলে
দুনিয়ার ভিতরে রিজিকের যে একটা ফায়সালা এটা আল্লাহ তাআলা করিয়া দেন, এবং মনের ভিতরে যে একটা টেনশন, এই টেনশন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করিয়া দেন। এই জন্য ভাই, আবার দেখেন, মা বাবার, আল্লাহ নবী বলেন যে কোনো সন্তান যদি কোনো মা বাবার দিকে নেক নজরে একবার যদি তাকায়, একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করিয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মা বাবা কত বরকতের জিনিস, আর মা বাবার খেদমতের ভিতরে আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। আমি আপনি হাজারো ইবাদত বন্দেগী করলাম, কিন্তু আমার আপনার আব্বা মা আমার প্রতি যদি অসন্তুষ্ট থাকে, তাহলে হাজারো ইবাদত বন্দেগী আমার কোনো কাজে আসবে না। এই জন্য আমাদের যাহাদের আব্বা আম্মা বেঁচে আছেন, আমরা আব্বা আম্মার খেদমত করব। যাহাদের আব্বা আম্মা বেঁচে নাই, আমরা আব্বা আম্মার জন্য বেশি বেশি দোয়া করব। বিশেষ করে প্রতি ওয়াক্ত নামাজের পরে দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটার অর্থ হলো যে আল্লাহ, আমার মা বাবা ছোটবেলা যেভাবে আমাদেরকে পরম যত্ন করে লালন পালন করেছেন, আল্লাহ আপনি আমাদের আব্বা আম্মাকে ওইভাবে পরম যত্নে আপনি লালন পালন করিয়েন। আমরা দোয়াগুলা করব, নফল নামাজ কোরআন তেলাওয়াত করে আব্বা আম্মার জন্য দোয়া করব। আবার মাঝে মধ্যে দান সদকা করে আব্বা আম্মার রূহের উপর আমরা এগুলো, এই সওয়াবগুলো আমরা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, আমাদের যাহাদের আব্বা আম্মা এখনো দুনিয়ার মধ্যে জীবিত আছেন, আমরা যেন আমাদের আব্বা আম্মার আমাদের কোনো একটা কথা, কোনো একটা কাজের মাধ্যমে আমাদের আব্বা আম্মা যেন বিন্দু মাত্র কষ্ট না পান। বলে মা বাবা যদি কাফেরও যদি হয়, তবুও মা বাবার মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না, এটাই হলো নিয়ম। এই জন্য আমি সহ আমরা প্রত্যেকে চেষ্টা করব, আমাদের কোনো একটা কথার মাধ্যমে, কোনো একটা কাজ, কোনো একটা আচার আচরণের মাধ্যমে আমার আপনার আব্বা আম্মা যেন বিন্দু মাত্র যেন কষ্ট না পান, আমরা সেদিকে লক্ষ্য রাখবো। আল্লাহ তাআলা বলেন যে উফিল লাকুমা ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, যে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন বাচ্চাদের মতো একই কথা বারবার বলতে থাকে। তো এই যে একই কথা বারবার বলতেছে, এটা শোনার পরে কুরআনুল কারীমের মধ্যে আছে যে উফ, যে সন্তান যেন উফ শব্দ উচ্চারণ না করে, যে